এমনও একদিনেই আমরা মুস্তাফিজুর রহমানকে প্রথমবারের মতো দেখেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে, এই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, এই পাকিস্তানের বিপক্ষে সেই 10 বছর আগে, সেই 2015 সালে পাকিস্তানের বিপক্ষে এইবারের সিরিজের প্রথম ম্যাচটাতে মুস্তাফিজের কাছ থেকে আরো একটা বোলিং মাস্টার ক্লাস দেখার পর ওই আফসোসের জায়গাটা কি আরো অনেক বেশি করে বড় হচ্ছে না? এই মুস্তাফিজ থাকেন কোথায়? এই মুস্তাফিজকে কেন আমরা আরো ঘন ঘন দেখি না? এমন দিনে মুস্তাফিজের জন্য ওই আফসোসটাই কি বড় হয়ে ওঠে না? দেখুন, পাকিস্তানের বিপক্ষে আমরা মুস্তাফিজের সেই ডেবু টি-20 ম্যাচটা জিতেছিলাম। সেই ম্যাচের কথা আপনাদের কতটা মনে আছে আমি ঠিক জানি না, কেননা ওইটা টি-20 ম্যাচে মুস্তাফিজের ডেবু মানে কি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম পথ চলাটা শুরু হয়েছিল। খুব আউটস্ট্যান্ডিং পারফর্ম তিনি করেছিলেন, বিষয়টা সেটা নয় যে এখানে 4 ওভার বোলিং করে 20 রান দিয়ে 2 উইকেট পেয়েছিলেন, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজের উইকেট পেয়েছিলেন। বাংলাদেশ কিন্তু আমরা ওই ম্যাচটা জিতেছিলাম। পাকিস্তানের বিপক্ষে টি-20তে আমাদের যে সাকুল্যে 2টা জয় 2015 এবং 2016, মানে এশিয়ান গেমসের ওইটা বাদ দিলে ওই 2টা জয়ের একটা কিন্তু মুস্তাফিজের ডেবু টি-20 ম্যাচে। তবে মুস্তাফিজের বিস্ফোরণটা আসলে ঘটে এরপরে ভারতের বিপক্ষে সিরিজে, যখন ওয়ানডেতে তার ডেবু হয়। প্রথম 2 ম্যাচে 6 উইকেট 5 উইকেট নিয়ে তিনি একেবারে আলোড়ন তুলে ফেলেন। অল অফ এ সাডেন এই কাটার মাস্টার নামটাও থিতু হয়ে যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ধূমকেতুর মতো ওই আবির্ভাবটা আমরা দেখতে পাই। টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের চেয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের ওই পথ চলার শুরুটার কারণে। কিন্তু মুস্তাফিজ স্পেশাল বোলার, মুস্তাফিজ স্পেশাল ট্যালেন্ট, এইটা আমরা টাইম এন্ড এগেন দেখেছি। এই যে ধরুন পাকিস্তানের বিপক্ষে এইবার যে আমরা 9 বছর বিরতিতে আবারও একটা টি-20 ম্যাচ জিতলাম, দেন এগেন ওই এশিয়ান গেমসের ম্যাচ জয়টাকে ব্র্যাকেট বন্দি করে রেখেই বলছি, তাতে মুস্তাফিজের এই বোলিংটার একটা বড় অবদান রয়েছে। পাকিস্তানকে আমরা 110 রানে আটকে দিয়েছি, সেইখানে মুস্তাফিজের 2 উইকেট না, বেশি করে যেটা বলতে হবে সেটা হচ্ছে 4 ওভার বোলিং করে মাত্র 6 রান দিয়েছেন তিনি। 24টা বল করে মাত্র 6 রান দিয়েছেন। ভাবা যায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে 4 ওভারের পূর্ণ কোটায় সবচেয়ে মিতব্যয়ী বোলিং এর রেকর্ডটা মুস্তাফিজ করলেন। বলা চলে যে নিজের যেই রেকর্ডটা আরো 2 জনের সঙ্গে তিনি ভাগাভাগি করছিলেন, রিশাদের সঙ্গে এবং তানজিম সাকিবের সঙ্গে, ওই 2 জনও 4 ওভারের কোটায় মুস্তাফিজও আরো একটা ম্যাচে 7 রান দিয়েছিলেন। ওইটা মুস্তাফিজ নিজের করে দিলেন, 4 ওভারে মাত্র 6 রান দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে 4টা ম্যাচে তিনি 4 ওভারের কোটাতে 10 রানের কম দিলেন, যেইটা আর কোন দেশের কোন বোলার, মানে পূর্ণ সদস্য আইসিসির কোন দেশের কোন বোলার করতে পারেনি। 3 জন বোলার এটা করতে পেরেছিলেন, যে 3টা করে ম্যাচে ছিল মুস্তাফিজের সঙ্গে, মানে মুস্তাফিজ সহ 4 জন ছিলেন, তার মধ্যে সাকিব একজন। এখন মুস্তাফিজের এককভাবে এই জায়গাটাতে তিনি রয়েছেন। মুস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে তিনি যেমন 5th ওভারে ফার্স্ট বোলিং এ আসলেন, ওই ওভারটা থেকে মাত্র একটা রানই তিনি দিয়েছেন এবং উইকেটও একটা তুলে নিয়েছেন। ক্রস সিমে যেই বলটা করেছিলেন সেইখানটাতে হাসান নয়াজ বিগ শট খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটার আউটসাইড এজে লেগে সেটা থার্ড ম্যানে ক্যাচ হয়েছে। মুস্তাফিজকে তারপরে আবার মিডল ওভার্সে ফেরত আনানো হয়েছিল একটা ওভারের জন্য, সেইখান থেকে তিনি মাত্র 2 রান দিয়েছেন, উইকেট পাননি, তবে তার ওই ওভার একটা রান আউটও হয়েছিল। এরপরে ডেথ ওভারে তিনি আবার বোলিং এ আসেন এবং এসে ওইখানে খুশদিল শাহকে একটা স্লোয়ারে আউট করে দেন। খুশদিল শাহ মিড অফে ক্যাচ দিয়ে আউট হন। ইনফ্যাক্ট ভেরি নেক্সট বলে তিনি আরো একটা উইকেট পেতে পারতেন, আম্পায়ার আউট দেননি, তিনি রিভিউ নিলেই বাংলাদেশ দল তাহলে আরেকটা উইকেট তিনি পেয়ে যেতে পারেন, বাংলাদেশ রিভিউ নেননি। কিন্তু ওই ওভারটাতেও তিনি মাত্র 2 রান দিয়েছেন, আর 19 নম্বর ওভারটাতে তিনি মাত্র আবারও 1 রান দিয়েছেন। তার মানে দেখেন 4টা ওভার তিনি বোলিং করেছেন, 1 রান দিয়েছেন, 2 রান দিয়েছেন, 2 রান দিয়েছেন, 1 রান দিয়েছেন। 24টা বলের মধ্যে 18টা তিনি ডট বল করেছেন, বাকি 6টা আসলে সিঙ্গেল তার বলে নিতে পেরেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। কি অসাধারণ বোলিং মুস্তাফিজ করছেন। হ্যাঁ, মিরপুরে এই উইকেট থেকে তিনি সহায়তা পেয়েছেন ডেফিনেটলি, কিন্তু আমি আবারও বলছি, আমি আগের 2টা ভিডিওতে বলি, আমি আবারও বলছি যে মিরপুরের এই উইকেটটা কিন্তু 2021 সালের সেই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আমরা যেমন উইকেট বানিয়েছিলাম তার চেয়ে বেটার উইকেট। অত খারাপ উইকেট আসলে না, ডেফিনেটলি এখনো মিরপুরের এই উইকেট আপ টু দা মার্ক না। যে উইকেটে খেলা হচ্ছে আমি বলছি 150-160 রানের উইকেট, এখন সেই উইকেটে খেলে কি আমরা উন্নতি করতে পারবো? না, আমরা পারবো না। কিন্তু এই মিরপুরের ধান খেতে টাইগারদের গর্জন এই উইকেটের কারণেই আমরা জিতে গিয়েছে। আমি আবার পুরোপুরি এটা মানতে রাজি নই পাকিস্তানের বিপক্ষে, কেননা সেক্ষেত্রে আমাদের বোলার ফিল্ডারদের এফোর্টটাকে আসলে খাটো করে দেখা হয়। বাট স্টিল আমি মনে করি অবশ্যই উইকেট আরো অনেক ভালো হতে পারে।
কিন্তু যেই উইকেটটা দেওয়া হয়েছে সেই উইকেটের সুবিধা তো নিতে হবে, আমাদের বোলাররা সেই সুবিধাটা নিচ্ছেন এবং মুস্তাফিজের মতো অত ভালোভাবে আসলে কেউ নিতে পারেনি। মুস্তাফিজ এই জাতীয় উইকেটের মাস্টার। আমরা 2021-এর সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজ দুইটার কথা বলছিলাম, ওই সিরিজ দুইটাতে মুস্তাফিজ ছিলেন একেবারে আনপ্লেয়েবল। আমার আফসোসের জায়গা কি, বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবারই আফসোসের জায়গা যে মুস্তাফিজ যে কত বড় বোলার সেটা কি তিনি নিজেও আসলে জানেন, বা ক্রিকেটটাকে তিনি কি আসলে অত সিরিয়াসলি দেখেন। এখন 10 বছর একটা ক্রিকেটার যখন আন্তর্জাতিক খেলে ফেলেন আন্তর্জাতিক অঙ্গনে, তারপরে নিয়ে এই প্রশ্ন তোলাটাই অনেক ক্ষেত্রে খুবই বিব্রতকর। কিন্তু আমার কাছে মনে হয় কি বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবার মাঝখানে ওই প্রশ্নটা হচ্ছে। আপনি দেখেন না, এই যে কিছুদিন আগে আমরা ইউএর বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের পর মুস্তাফিজ ওই যে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আইপিএল এর লাস্ট অংশে দিল্লি ক্যাপিটালসের খেলতে গেলেন। দিল্লি ক্যাপিটালসের 3টা ম্যাচে তিনি ভালো বোলিং করেছেন, লাস্ট ম্যাচে তো 3টা উইকেটই পেয়েছেন। তারপরে পাকিস্তান সফরে তিনি আর গেলেন না, বলা হলো যে তিনি ইনজুরির কারণে যাননি। ওই আইপিএল এর লাস্ট ম্যাচটা খেলতে যাওয়ার সময় একটা বল রিটার্ন মানে ওই ধরার সময় তিনি বাঁ হাতে ব্যথা পেয়েছেন। কিন্তু ওই ম্যাচে আমরা তেমন কিছু দেখিনি এবং বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে ওই ফিসফাসটা যথেষ্ট জোরালো ভাবেই ছিল তখনও, এখনো আছে যে মুস্তাফিজ পাকিস্তান ট্যুরটা স্কিপ করবেন বলেই তিনি ইচ্ছা করেই হচ্ছে গিয়ে ওই মানে ইনজুরির কথা বলে টলে পাকিস্তান ট্যুরটাতে তিনি আর যাননি। ফলে এই জাতীয় একজন বোলার 10 বছরের এরকম একটা চ্যাম্পিয়ন বোলার, তার কাছ থেকে যখন ক্রিকেটের ওই কমিটমেন্টের জায়গাটা পাওয়া না যায়, সেইটা আসলে আফসোস হতাশাটা বাড়িয়ে দেয়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফার্স্ট ম্যাচটাতেও তো তিনি একাদশে ছিলেন না, সেকেন্ড ম্যাচে তিনি ফিরেছেন, দুর্দান্ত বোলিং করেছেন, 3 ওভারে 14 রানে 1 উইকেট। লাস্ট ম্যাচে অসাধারণ বোলিং করেছেন, 4 ওভারে 17 রানে 1 উইকেট। বাংলাদেশ প্রথম ম্যাচ হারার পরে মুস্তাফিজ সহ পরে 2টা ম্যাচ জিতে সিরিজ আমরা জিতেছি। এই যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ফার্স্ট ম্যাচটা তো মুস্তাফিজ কি অসাধারণ বোলিং করলেন। কিন্তু একই সঙ্গে আমরা এটাও জানি 10 বছরের এই সাইকেলে আমরা এতবার মুস্তাফিজকে নিয়ে শুরুর ওই অংশটা বাদ দিলে, শুরুতে অংশটা হ্যাঁ ডেফিনেটলি 2017-16-তে আইপিএল এ খেলতে গিয়ে তিনি অত ভালো পারফর্ম করলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের শুরুতে অত ভালো হলো, কাউন্টিতে খেলতে গিয়ে যে ইনজুরিতে পড়েছিলেন তারপরেই হয়তোবা মুস্তাফিজকে আমরা সেই রিদমে আর দেখতে পাইনি ধারাবাহিকভাবে। কিন্তু একই সঙ্গে কমিটমেন্টের ওই জায়গাটা তো আমরা ঘাটতি দেখতে পেয়েছি। আমি জানি যে মুস্তাফিজের জন্য এরকম দিনে তার জন্য আমাদের আফসোস হাহাকার যেমন বাড়বে, কিন্তু 10 বছর পেরিয়ে আসার পরে আবারও এটা জানি যে সামনেও তার কাছ থেকে আমরা আবারও হতাশাজনক পারফরমেন্স পাবো, আমাদের আবারও মনে হবে যে কেন সেই মুস্তাফিজকে আমাদের দেখা যায় না। কিন্তু এই কথাটা অবশ্য নিঃসন্দেহে সবার স্বীকার করতে হবে যে মুস্তাফিজ ওয়ান অফ এ কাইন্ড। বাংলাদেশ ক্রিকেটে এরকম বোলার আসেনি, ওয়ার্ল্ড ক্রিকেটও এই ঘরানার বোলার, এই প্যাটার্নের বোলারটা তিনি যে আসলে যে খুব বেশি আসেন, এবং আমি এটাই বলছিলাম যে কত বড় বোলার সেটা হয়তো বা মুস্তাফিজ নিজেও জানেন না, যেই কারণেও ক্রিকেটের প্রতি আমি জানি না যে আসলে ঠিক কতটা কমিটমেন্ট নিয়ে কতটা কমিটেড থেকে তিনি আসলে ক্রিকেট খেলেন। টেস্ট ক্রিকেটটা তিনি যেভাবে ছেড়ে দিয়েছেন সেইটা নিয়েও বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে প্রশ্ন রয়েছে। এখন মুস্তাফিজের কাছ থেকে বাংলাদেশ যখন এরকম চ্যাম্পিয়নের মতো পারফরমেন্স পায়, তখন ওই আফসোসের জায়গাটাই বড় হয়ে ওঠে যে এই মুস্তাফিজকে কেন আমরা আরো ধারাবাহিকভাবে পাই না, কেন আমরা আরো নিয়মিত পাই না, কেন এই মুস্তাফিজের ক্রিকেটের প্রতি শতভাগ সেই কমিটমেন্ট থাকে না। থাকলে হয়তোবা আমরা মুস্তাফিজের কাছ থেকে আরো কত কিছুই না পেতে পারতাম। এখন এই পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা, এটা তো অনেক বড় আলোচনা, কিন্তু প্রথম ম্যাচে মুস্তাফিজের যেই শুরুটা হলো, পুরো বাংলাদেশ দলের যেই শুরুটা হলো, সেই ধারাবাহিকতা রেখে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে যেটা বলছিলাম যে হোয়াইট ওয়াশের বদলা বাংলাদেশ বাংলা ওয়াশে নিতে পারবে কিনা, সেটা যদি নাও পারে অন্ততপক্ষে সিরিজ জিততে পারবে কিনা। মুস্তাফিজ 2021 সালের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মতো এরকম আনপ্লেয়েবল হয়ে ওঠার সিনড্রোম আমরা দেখতে পেয়েছি প্রথম ম্যাচটাতে।